নমস্কার, আশা করি সকলেই প্রভুর আশীর্বাদে ভালো আছেন। আমরা সর্বপ্রথম একটি ঐতিহ্য দর্শন দিচ্ছি। দর্শনটি করুন এবং সকলেই প্রভুর নাম করুন, জয় শ্রীরাম। তো এই দর্শন দেওয়ার অনুপ্রেরণায় আমরা আজ ভগবানের করুণ কাহিনী তুলে ধরছি। কৃপাপূর্বক সকলে ভিডিওটি দেখুন ও প্রভুর অশেষ আশীর্বাদ গ্রহণ করুন। কষ্ট পীড়ার মাঝে সময় অতিবাহিত করেও যার চিত্ত ছিল সর্বদা স্থির, তিনি ছিলেন প্রভু শ্রীরাম। সকলেই প্রভু চরণে দণ্ডবিদ প্রণাম জানিয়ে সকলেই জয় শ্রীরাম কমেন্ট বক্সে বলে ফেলুন। সিংহাসন লাভ করেও যিনি পিতার বাক্যের মান রাখার জন্য হাসি মুখে বনবাসে চলে গিয়েছিলেন, তিনি ছিলেন প্রভু শ্রীরাম। সর্বদা কর্তব্য এবং ধর্মের পালন যিনি করতেন, তিনি ছিলেন প্রভু শ্রীরাম। প্রাণপণ যুদ্ধ করে ঐশ্বর্য পূর্ণ লঙ্কা বিজয় করেও যিনি বিভীষণকে ফিরিয়ে দিয়েছিলেন, তিনি ছিলেন প্রভু শ্রীরাম। যেই সময় বহু বিবাহ হয়ে উঠেছিল ক্ষত্রিয় রাজাদের প্রথা, সেই সময়কালে দাঁড়িয়েও যিনি নিজ অর্ধাঙ্গীকে উদ্ধারের জন্য সমুদ্রে সেতু নির্মাণের মতো অসম্ভব কার্য করেছিলেন, তিনি ছিলেন প্রভু শ্রীরাম। যার আগমনে রাজ্যের সকল প্রজা দীপাবলি উৎসবে মেতে উঠেছিল, তিনি ছিলেন প্রভু শ্রীরাম। আমি গর্বিত সেই প্রভু শ্রীরামের ভক্ত হতে পেরে। আপনিও ভক্ত হন প্রভুর। সেই শ্রীরামকে আদর্শ হিসেবে অনুসরণ করতে পেরে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম বলুন। আমরা অতি সত্বর চেষ্টা করব আমাদের প্রভু শ্রীরামের বাণীগুলো এই চ্যানেলে তুলে ধরার। সবাইকে অনুরোধ করব কৃপাপূর্বক আমাদের ভগবান শ্রীরামের রামায়ণ গ্রন্থটিকে ভুলে যাবেন না। রামায়ণ বাণীটিকে আমরা কিছুদিনের মধ্যেই তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই উদ্যোগে আপনারা সকলেই আমাদের সম্মত সুখে ও দুঃখে পাশে থাকবেন। এবং আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে হাতে থাকা লাইক ও গুরুত্বপূর্ণ মতামত যদি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই প্রদান করবেন। তো সকলেই প্রভুর আশীর্বাদে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।